নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে জিততে পারেনি বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লাল সবুজ দল। হামজা স্মিথ না থাকায় অনেকটাই নিষ্প্রাণ ছিল ক্যাবরেরার দল। নেপাল আক্রমণ করলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেননি। ফ্রিলি অপারেট করতে পারেন রোহিত চাঁদ। হামজা সমিতের অনুপস্থিতি নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে অনেকটাই বিবর্ণ বাংলাদেশ। প্রথমার্ধের অধিকাংশ সময় খেলা হয় বাংলাদেশের অর্ধে। আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরেন নেপালের অঞ্জন অন্তরা। তবে অভিষেক ম্যাচে দায়িত্ব ভালোভাবেই সামলেছেন লাল সবুজের গোলরক্ষক সুজন। সামনে এগিয়ে এলেন। প্রথমার্ধের শেষ দিকে রাকিব সুমন কিছুটা চেষ্টা করলেও বাকিরা ছিলেন অনেকটাই নিষ্প্রভ। বিরতির আগে ড্রতেই যেন স্বস্তি। দ্বিতীয়ার্ধ নেপালের পাসিং ফুটবল। একাদশে বেশ কিছু পরিবর্তন আনলেও ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেনি বাংলাদেশ। খেলা চলেছে আগের মতোই। ম্যাচ শেষ হয় গোলশূন্য সমতায়। 2020-এর পর নেপালের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। 6 ম্যাচে হার 2টি, 4টি হয়েছে ড্র। তারকা প্রবাসী ফুটবলারদের অবর্তমানে দলের সাদামাটা পারফরমেন্সে হতাশ কোচ হাবিয়ার কাবরেরা। দলের পারফরম্যান্স হতাশাজনক। ফুটবলারদের জয়ের ইচ্ছা অনেকটাই কম। সুমন ভালো খেলেছে, রাকিবের কাছ থেকে আরো ভালো খেলা আশা করেছিলাম। আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে দল। কাঠমান্ডুতে 9 সেপ্টেম্বর দুই দলের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ। জয় নিয়ে দেশে ফেরার চ্যালেঞ্জ জামাল তপুদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।